আজকে আমি রান্না করছিলাম কি জানো, কাতল মাছ হাতে মাখা কাতল কয় এটারে। তো এই জায়গায় আমি আধা কেজি কাতল মাছ নিয়ে নিছি। লবণ হলুদ দিতেছে দেখে ভাববে না যে মাছটা ভাজুম, আমি মাছটা কাঁচাই রান্না করুম। এখানে লবণ হলুদ দেওয়ার পরে আমি পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে নিতেছি। আমি শিলপাটাতেই আদা রসুন বেশি না, 2-3 কোয়া রসুন, অল্প আদা, জিরা বাটা, অল্প ধনিয়ার গুঁড়া বাটা, লঙ্কা বাটা সব কিছু দিয়া ভালো করে কাঁচা তেল দিয়া মাইখা অনেক টাইম রেখা দিব, আধা ঘন্টা। কেউ লগেও রান্না করতে পারো। আমি যেহেতু অল্প দেরি করে অনেক সকাল সকাল মাছ আনা হচ্ছিলো, ওই জন্য মাইখা আমি আধা ঘন্টা 1 ঘন্টা রাখা দিছিলাম। দেরি করে রান্না করছি, তোমরা তাড়াতাড়িও রান্না করতে পারো। তো মাইখা রাখলে ভালো হয়, মাছের মধ্যে সব মশলাটাই ঢুকে, খাইতে খুবই স্বাদ হয়। আর তোমরা রান্না করে দেখতে পারো। এটা হাতে মাখা কাতল কয়। দেখো তো, মাখতে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল না, মানে কি আর কমু। এখন আমি কড়াইয়েও বেশ খানিকটা তেল দিয়া গরম হইতে দেব। এই রান্নাটা রান্না করলে ভাত 1 চামচ ঝুল দিয়েই পুরা ভাতটা সাবার করে দেওয়া যায়। এরকম রান্না এটা, খাইতে খুবই ভালো লাগে। এটা আমার মাসি রান্না করছিল, তো ওইখান থেকেই আমি শিখছি। এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিব। যেন এরকম মানে গ্যাসটা বাড়াইয়েই তেলে দিতে লাগবে, যেন এক পিঠটা মাছটার ভাজা হয়, আগেই জল ঢালা যাব না। তারপরে ওই যে মশলা যেটা আমাদের মাখা হয়েছিল ওই বাটির জলটাই দিতে লাগবো, তাহলে মশলাটুকু যাবো গা। এইভাবেই করেই একবার আমি ঢাকা দিয়ে নেব। গ্যাসটা এখন কমায় দেব। তারপরে আমি আর একটু খুন্তি দিয়ে অল্প এই পিঠ ওই পিঠ করে দিব, জানি মাছগুলো না ভাঙে। তারপরে দেখো পেঁয়াজের থেকে তো এমনিই জল বাইর হয়ে গেছে অল্প ঢাকা দেওয়ার সাথে সাথে। এখন আমি ওই যে মানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি ঢাকা আস্তে আস্তে হইতে দিব, অল্প নাড়াচাড়া করে। এইভাবে কাঁচা মাছ রান্না করলে খাইতে খুবই স্বাদ লাগে। কিন্তু লোকাল মাছটা হলে বেশি ভালো হয়, চালানি মাছটাই বন্ধ করতে পারে। লোকাল কাতলই ছিল এটা। তো এই যে আমার হাতে মাখা কাতল রেডি। ভালো লাগে।